যখন টিভিতে প্রেস কনফারেন্স হচ্ছিলো সেই সময় জানতে পেরেছি যে আমি রাজ্যে 8ম স্থান অধিকার করেছি। শুনে অবশ্যই খুব ভালো লাগলো। সবথেকে বেশি খুশি হয়েছে আমার মা। তো মার সাথে এই মুহূর্তটা শেয়ার করে খুবই ভালো লেগেছে। আরও ভালো রেজাল্ট করার আশা অবশ্যই ছিল, যেহেতু ইংরাজিতে আমার নাম্বার একটু কম হয়েছে তাই একটু টেন্সডও ছিলাম, তাই র্যাঙ্ক করেছে এটা অবশ্যই খুবই ভালো লাগছে। টেস্টের রেজাল্ট ভালোই হয়েছিল। টেস্টের থেকে আমি অবশ্যই বলবো যে আগামী বছরগুলোতে যেন আমার মতো আরও মেয়েরা স্ট্যান্ড করে, মানে মেয়েদের পাশের হার বা পরীক্ষায় যোগদানের হার যেন আরও বাড়ে, মহিলা শিক্ষার হার যেন আরও বাড়ে। এভাবে সময় পরিমাপ করে কখনো পড়াশোনা করিনি, যখন প্রয়োজন হতো তখনই পড়াশোনা করতাম। জেনারেলি 8 থেকে 10 ঘন্টাই পড়তাম। টিচার 6জন টিচার। আমি বাংলায় 97, ইংলিশে 95, ম্যাথে 100, হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 100, আর লাইফ সায়েন্সে 99 আর ফিজিক্যাল সায়েন্সে 98। হ্যাঁ, প্রথম রেগুলার ওয়েতে পড়াশোনা করলে আমার মনে হয় একটি ভালো ফল পাওয়া যায়। মানে যে টিচাররা যখন যেমন পড়াচ্ছেন সেটা সেই টাইমে বাড়িতে এসে সেইটা রেডি করে নেওয়া, রেগুলার ওয়েতে পড়াশোনা করা। পড়াশোনার পাশাপাশি আমি গল্পের বই পড়তাম, বিভিন্ন কবিতা লেখা কবিতা পড়তাম। গল্পের বই পড়াটাই আমার হবে। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের বই পড়তে ভালোবাসি। খেলাধুলা আগে করতাম, এখন আর অতটা খেলাধুলা করা হয়ে ওঠে না, সেভাবে অতটা তো দেখা হয়ে ওঠে না। আবার নায়ক নায়িকাদের মধ্যে সালমান জোশী আমার ফেভারিট। খেলাধুলা যখন মাঝে মধ্যে দেখি, ক্রিকেটই দেখি, বিএল দেখিনি, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখি।